আমি আর সৌরভ মিলে বাবনকে বললাম গাছ থেকে কটা নারকেল পেড়ে দিতে। তাই বাবন আর দেরি না করেই সঙ্গে সঙ্গে বাঁশের একটা লগা দিয়ে নারকেল পাড়তে শুরু করে দিয়েছে। এত লম্বা গাছের থেকে একটা নারকেল পেড়ে বাবন এতটাই খুশি হয়েছে যে বাচ্চাদের মতো নাচতে শুরু করে দিয়েছে। আর তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো গাছটা কতটা উঁচু। যাই হোক, কষ্ট হলো নারকেলগুলো যে পাড়া হয়েছে এটাই অনেক। নারকেলগুলো যখন পাড়া হয়ে গেল তখন আমি বাবনকে বললাম নারকেলগুলো এক জায়গায় করতে। তখন বাবন আমাকে নারকেলগুলো ছোট ছোট দিচ্ছিল আর আমি নারকেলগুলো ধরে ধরে এক জায়গায় জড়ো করে রাখছিলাম। আর তোমরা নারকেলগুলো দেখে বুঝতেই পারছো নারকেলগুলো কত সুন্দর। আর এত সুন্দর সুন্দর নারকেল দেখে বাবন এমন একটা নারকেল পছন্দ করেছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। বাবনের হাতে যে নারকেলটা তোমরা দেখতে পাচ্ছ এই নারকেলটাই নাকি সে পছন্দ করে। সব নারকেলগুলো এক জায়গায় জড়ো করে নিয়েছি, তাই এখন আমরা নারকেলগুলো নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। আর এখানে একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে বাবনের পেছনে যে কচু গাছটা রয়েছে ওটা কতটা লম্বা। আর এখান থেকে বাড়িতে যাওয়ার সময় একটা লেবু গাছ দেখে আমি তো অবাক হয়ে গেছি। একটা গাছে যে এত পরিমাণে লেবু ধরতে পারে এই গাছটা না দেখলে আমি বুঝতেই পারতাম না। ওখান থেকে বাড়িতে চলে আসার পরে বাবনকে বললাম একটা নারকেল ছোলার জন্য। কথাটা শুনে বাবন একটু দেরি না করে নারকেল ছোলাকে নিজেই খাওয়া শুরু করে দিয়েছে। এই দেখো বন্ধুরা নারকেলটা কত সুন্দর হয়েছে। আর তোমরা কে নারকেল খেতে পছন্দ করো সেটা কমেন্টে জানিও। গুড আফটারনুন।